চিন্তা করুন আপনি, আজকে এত দূরে সূর্য পৃথিবী থেকে, যে পৃথিবীতে আমরা বসবাস করছি, তারপরে এই গরম আমাদের বরদাস্ত হচ্ছে না। গরম থেকে বাঁচার জন্য বিভিন্ন মাধ্যম সেগুলি আমরা ব্যবহার করছি। আল্লাহ নিয়ামত দিয়েছেন। সেই দিন হাসরের মাঠে কি হবে চিন্তা করেছেন? কোনদিন চিন্তা করেছেন হাসরের মাঠে সূর্য কত দূরে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 মিল দূরে হবে। মিলের দুটো তরজমা, দুটো ব্যাখ্যা করা হয়েছে। মিল আরবিতে মাইলকে বলা হয়, 1 মাইল দূরে। 1 মাইল আর কতটা? সামান্য। এখান থেকে 1 মাইল বুঝতেই পারছেন, 1.5 কিলোমিটারের কাছাকাছি, তাই না? 1 মাইল, মাত্র 1 মাইল দূরে, চিন্তা করুন। অথচ কোটি কোটি মাইল দূরে আছে, তারপরে এই গরম বরদাস্ত হচ্ছে না, দুনিয়ার গরম। তখন কি করে বরদাস্ত হবে আপনি চিন্তা করুন। আর একটি অর্থ যদি নেওয়া যায় তাহলে তো আরো চিন্তার বিষয়, যে সূর্য মাত্র কত দূরে মাথা থেকে? ওই যে আপনার সুরমা দানি আছে, সুরমার পাত্র দেখেছেন তো, যেটা দিয়ে সুরমা উঠায়, ওই যে খড়ি, সেটা একটা আঙুলের এতটুকু নয়, হয়তো এতটুকু দূরত্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি রয়েছে? সেই সময় মানুষের আমল অনুযায়ী নিজের ঘামে নিজেই কি করবে? অবস্থান করবে। কিরকম? যদি খুব ভালো আমল থাকে তাহলে এই ঘাম পায়ের তলাতে থাকবে, তাই না? অথচ পাশে কেউ হাবুডুবু করছে। আর যত আমল খারাপ হবে, যত পাপ হবে, যত ফরজ ওয়াজিবে ঘাটতে হবে, তত আপনার ঘামে ডুবতে থাকবেন। কারো টাকনার ওপরে উঠে যাচ্ছে, কারো হাঁটুর ওপরে উঠে যাচ্ছে, কারো 1 কোমর হচ্ছে, কারো 1 বুক হচ্ছে, কারো 1 গলা হচ্ছে, কেউ হাবুডুবু করছে, মাথা পর্যন্ত ডুবছে। যেমন হাবুডুবু করে যে সাঁতার জানে না, ডুবে উঠে, এইরকম অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আর এই বিষয়গুলি এমন, যেমন দিন রাত আমরা বিশ্বাস করি। এখন রাত সারা দুনিয়া যদি একদিকে হয়ে যান, আমাকে বলে যান না ভাই এখন দিন, আমি বিশ্বাস করব, আপনারা করবেন? কারণ চোখের সামনে দেখছেন, এর চাইতে বড় দলিল আর কি আছে? আপনাদের কথা শুনবো, সারা বিশ্বের এই মিডিয়ার কথা শুনবো যে এখন দিন চলছে, আমি যেখানে আছি রাত চলছে। কথা ঠিক কিনা? এর চাইতে বেশি বিশ্বাস করতে আপনাকে যে এক শ্রেণীর মানুষ, তারাই হবে সংখ্যাগরিষ্ঠ, যারা নিজের ঘামে নিজে হাবুডুবু করবে। এটা তো হাসরের মাঠে হয়ে গেল। আর তারপরে সামনে আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস, এক দল তো জান্নাতি হবে আর এক দল জাহান্নামী। বিশ্বসাল্লাহ বলছেন যে ইন্নাল আরাকা ইয়াউমাল কিয়ামাতি, মানুষের ঘাম এত বেশি প্রবাহিত হবে, লা ইয়াযহাবু ফিল আরদি ৭০ বার। এইদিকে ওপরে তো হাবুডুবু করছেন বন্যা হাসরের মাঠে, হ্যাঁ? কার জন্য? পাপীদের জন্য, নেক লোক জান্নাতীদের জন্য নয় কিন্তু। আর নিচের দিকে মাটিতে ৭০ গজ ভিতরে চলে গেছে। 1 গজ, 1 গজ কত ইঞ্চিতে হয় দেখি আপনাদের দুনিয়ার কতটা জ্ঞান? হ্যাঁ, 18 দুগুণে 36, তাহলে এই যে 18 ইঞ্চি হাত, এইটা 2 হাত, তাই না? বা বলা হয় 1 গজকে। ৭০ গজ মাটির গভীরতা চলে যাবে আমার আপনার ঘাম। জি জি, হাসর মাঠে। আর অধিকাংশ মানুষের মুখ পর্যন্ত আর কান পর্যন্ত পৌঁছে যাবে, তাতে হাবুডুবু করবে। নদীতে নেমেছেন, পুকুরে নেমেছেন, নামতে 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 যখন আপনি এই মুখ পর্যন্ত নেমে গেলেন, কান পর্যন্ত ডুবে যাচ্ছে, তখন সাঁতার না জানলে আপনি আর থেকে আপনার জন্য বেঁচে ফিরে আসার সম্ভাবনা কম। জি, পক্ষান্তরে এইরকম পরিস্থিতি, যেটা বললাম একটু কথা প্রসঙ্গে, যে এত যে সেখানে ভয়াবহতা থাকবে হাসরের মাঠে, তারপর হাসরের মাঠে এক শ্রেণীর ভাগ্যবান যারা রয়েছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত আরামদায়ক জীবনযাপনের ব্যবস্থা রাখবেন। সেই হাদিসটি স্মরণ করিয়ে দিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 প্রকারের মানুষ রয়েছে, এমন মানুষ যাদেরকে আল্লাহ তার স্পেশাল ছায়া, কোন কোন রিওয়ায়াতে আরশের ছায়া, এখানে রয়েছে এমন ছায়া আল্লাহ দেবেন, যেই দিন আল্লাহর এই ছায়া ছাড়া আর কোনো ছায়া পৃথিবীতে, গাছপালার ছায়া নেই, পাহাড় পর্বতের ছায়া নেই, কোনো ভবনের ছায়া নেই, কোনো টাওয়ারের ছায়া নেই, কিছুই নেই।
ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেই দিন আল্লাহ 7 প্রকারের মানুষকে এই ছায়ায় জায়গা দেবেন। ভাগ্যবান ও সব লোকেরা। কারা তারা? আজকালকার রাজা বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, হ্যাঁ, যারা ধনকু পয়সাওয়ালা, আর যারা পৃথিবীর যারা সেলিব্রিটি, তারা না 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 না। সেখানে আল্লাহর কাছে মাপকাঠি হচ্ছে ঈমান এবং নেক আমল। কে কত বেশি ঈমানদার ছিল, কে কত বেশি সৎকর্মশীল ছিল। বলছেন ইমামুন আদিলুন, শাসক যদি নাই পরায়ণ হয়, তাহলে বোঝা শাসক যদি ভালো মানুষ হয় তো সে অবশ্যই জায়গা পাবে এখানে। কিন্তু শাসক অধিকাংশই জালেম, অধিকাংশ সীমা লঙ্ঘনকারী, অধিকাংশই বিলাসিতায় ডুবে, তাহলে তাদের কি অবস্থা হবে চিন্তা করতে হবে তাদেরকে। যুবকের কোনো চিন্তা থাকে না, কারণ বাপের হোটেলে খাচ্ছে, মা পাকাচ্ছে, আর বাপ খরচ করেছে আরামে, ঘরে বাইরে লেখাপড়া যেখানে যাবে খরচের ওর কোনো চিন্তা নেই। ওর চিন্তা যে কি খরচ করব, শুধু কোথাতে পয়সা, ওই চিন্তাই নেই, তাই না? কখন চিন্তা? যখন কাঁধে দায়িত্ব পড়েছে এখন সংসারের, তখন। এমন যুবক যে সবসময় আল্লাহর ইবাদতে তার প্রতিপালন, ছোট থেকে আল্লাহর ইবাদতবন্দি করে আসছে, 7 বছর থেকে ট্রেনিং নিয়েছে, 10 বছর ট্রেনিং করে সাবালক হওয়ার আগেই সে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। নিয়মিত সে রমজান মাসের সিয়াম পালন করেছে, আর আল্লাহর হক আদায় করেছে, হারাম থেকে বেঁচে থেকেছে। নাশা ফি ইবাদ, আল্লাহর ইবাদতে যার প্রতিপালন হয়েছে, যার যৌবন ভালো, তার সব ভালো। এমন লোক খুব কম পাবেন যে যৌবন কালে সে খুবই ভালো মানুষ ছিল, খুব ভালো ছেলে ছিল, আর 25-30 বছর হওয়ার পরে খারাপ হয়ে গেছে। খুব কম পাবেন, এটা বিরল। কারণ এই সময়টা খুব মারাত্মক সময়। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, এমন মানুষ যার অন্তর মসজিদে সবসময় লাগা আছে। কখন যাব মসজিদ, কখন আজান হবে, কখন নামাজটা আদায় করবো, কখন জাগবো, মসজিদে গিয়ে জামাত ধরো, ফজরে হোক আর অন্য কোনো সময় হোক। মসজিদে বের হলে আমার মসজিদে চিন্তা আছে, এই নয় যে ব্যাস জমায় গেলাম আবার সামনে সপ্তাহে, তাদের জন্য মোটেই না। আর কি, গুনার জন্য রাস্তা উন্মুক্ত। আজকাল এমন এমন জামানায় আমরা, ফিতনার জামানায়, যে পাপের রাস্তা কি প্রশস্ত, উন্মুক্ত, পাপ করতে চান কেউ কিছু বলবে না। কিন্তু যত বেশি আপনি ঈমান আমল ভালো করবেন, তত শত্রু বেড়ে যাবে, তত ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবেন, তত বেশি অসহায় নিঃসঙ্গ হয়ে যাবেন, সব সঙ্গ ছেড়ে দেবেন। এই ফিতনার জামানায় নারী ফিতনাতে বেঁচে থাকলেন, পয়সার ফিতনাতে বেঁচে থাকলেন, অথচ সুযোগ সুবিধা ছিল সমস্ত হারাম কাজ করার, কিন্তু তারপরে বেঁচে থাকে। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এইভাবে দান খেরাত করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে একটা টুকরো দিয়ে হলে বাঁচো। বলছিলাম যে দুনিয়ায় তো মেলা দেশ আছে, এ দেশ আর ভালো লাগে না, এত গরমে থাকতে ভালো লাগে না আরব দেশে। চল কিছুদিন ইউরোপে থেকে আসে, আর ইউরোপের ঠান্ডা আর বরদাস্ত হয় না, চল কিছু একটু গরমের দেশ ঘুরে আসি। বর্ষা বৃষ্টি গোটা বছর দেখতে পাই না, চলো হ্যাঁ যাই উপমহাদেশ ঘুরে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, একটু বৃষ্টি দেখে আসে, হ্যাঁ তার মজা নিয়ে আসি। কিন্তু সেখানে কি আছে? কি আছে সেখানে? আখেরাতে কি আছে? মাত্র 2টো দেশ আছে, একটি জান্নাত আর একটি জাহান্নাম। জান্নাতে যদি না যেতে পারেন, তাহলে জাহান্নাম ছাড়া আর তৃতীয় কোনো জায়গা নেই। বিশ্বাস আছে না নেই? আপনাকে ওইভাবে বিশ্বাস করতে হবে যেমন আপনি বিশ্বাস করছেন, আপনার চোখে দেখেছেন আমি এখন বেঁচে আছি, তাহলে আপনি মারা গেছেন, বিশ্বাস করবেন নাকি? ওর চাইতে বেশি বিশ্বাস করতে হবে যে সেখানে জান্নাতে না যেতে জাহান্নাম, আর জাহান্নামে স্থায়ী না অস্থায়ী। দুনিয়ার গরমে আগুনে সামান্য কিছুক্ষণ হাত দিতে পারবো না, হ্যাঁ 10 সেকেন্ড 20 সেকেন্ড হাত দিয়ে রাখতে পারবেন না, জ্বলে যাবে না। তাহলে আপনি আখেরাতের জাহান্নামের আগুন, এই আগুনের তাপ কতটা? হ্যাঁ 70 ভাগ করে, হ্যাঁ 70 ভাগ করে 1 ভাগ, আচ্ছা দুনিয়ার আগুন। তাহলে 70 ভাগ কমিয়ে, 70 ভাগকে কমাতে 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 তার একটা অংশ, শুরু একটা অংশ এই দুনিয়ায় রাখা হয়েছে, যে আগুন দিয়ে
আমরা আমাদের প্রয়োজন পুরা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস।